আমি ২০১৬ সালে একজন মানুষ হিসাবে, একজন ভালোবাসার মানুষ হিসাবে আমার জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিলাম। কোরিয়ায় আনার জন্য আমি ১০ লক্ষ টাকা খরচ করেছিলাম। এরপর তার বোনকেও স্টুডেন্ট ভিসা এনে পড়াশোনার সুযোগ দিয়েছিলাম। সবকিছু নিজের ঘাড়ে তুলে নিয়েছিলাম। ইউনিভার্সিটিতে প্রায় ৯ মাসের খরচ সহ ১৫ লক্ষ টাকা আমি নিজে বহন করেছি। কিন্তু বিশ্বাস আর শ্রদ্ধা যেখানে ভেঙে যায়, সেখানেই একটা সম্পর্ক নিঃশেষ হতে শুরু করে। আমার অনুমতি ছাড়া বিভিন্ন মানুষের কাছ থেকে সে ঋণ নিয়েছে, আর তা পরিশোধ করতে হয়েছে আমাকে। এমনকি এক ব্যক্তি আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিল, তার কাছ থেকে নেওয়া টাকা না দিলে সামাজিকভাবে অপমান করবে, এবং এই ভয় দেখিয়েই টাকা আদায় করেছে। আমি দুবাই থেকে আমার সন্তানের জন্য ২২ ভরি স্বর্ণ এনেছিলাম, সেগুলোর আজ কোনো খোঁজ নেই। এমনকি আমার বিটকয়েনও, যার পরিমাণ প্রায় $১,৫০,০০০ সে নিয়ে গেছে। তাবিজ, কবজ, মানসিক চাপ, ব্ল্যাকমেইল সব ছিল নিত্যদিনের অভিজ্ঞতা। আমি তার জন্য ১০টি দেশ ভ্রমণ করিয়েছি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ। আজও সে আমার ভিসায় কোরিয়ায় আছে, কারণ আমি দায়িত্ব নিয়ে তার কাগজপত্র দেখাশোনা করেছি। সবচেয়ে কষ্টের কথা হলো, সে বিয়ের সময় নিজের ২ সন্তানের কথা লুকিয়েছিল। আমি জেনেও ক্ষমা করেছি। তার বর্তমান ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ২৩ ও ১৯ বছর বয়স তাদের। আমার ২ সন্তান ফেলে সে নিজের মতো জীবন উপভোগ করছে। আমি কখনো সমাজকে দোষ দিইনি, কিন্তু সমাজ পুরুষের কষ্টকে গুরুত্ব দিতে শিখেনি। সবার ইনবক্সে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ছড়িয়েছে, আমাকে অপমানিত করেছে। তাই বাধ্য হয়েই আমি আজ নিজের অবস্থান পরিষ্কার করছি। এখনও অনেক সত্য বলিনি, কারণ আমি কারো সম্মানহানি করতে চাই না। কিন্তু আমি প্রার্থনা করি যেন আমার মতো আর কোনো মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমি মাথা নত করি না, আমি কেবল সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি। ঘটনাটি এক ভাইয়ের ওয়াল থেকে নেওয়া জীবনের সত্যিকারের ঘটনা। আমাদের আশেপাশে এ ধরনের ঘটনা প্রায়ই কিন্তু ঘটে থাকে, আর বিশেষ করে প্রবাসী ভাইদের জীবনে ধরনের মর্মাহত ঘটনা কিন্তু ঘটতে দেখা যায়। এক একজনের জীবনে এক একভাবে ঘটে, কিন্তু প্রতিনিয়তই আমাদের জীবনে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এসব ঘটনার জন্য মানুষের বিবেককে দায়ী করতে হয়, কারণ মানুষের বিবেকটা যদি সজাগ থাকতো, তাহলে এ ধরনের ঘটনা হয়তো অহরহ ঘটতে দেখতাম না। পৃথিবীতে মানুষ এমন কিছু ঘটনা ঘটায় যেগুলো আসলে আমাদেরকে অবাক করে দেয় আর ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত করে ফেলে। সবার জীবনের গল্পগুলো যেন অনেক সুন্দর, সাজানো গোছানো হয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, তিনি যেন সবার জীবনকে সুন্দর করে দেন, এবং যাদের জীবনে এই কষ্টগুলো আছে, তাদের জীবনের কষ্টগুলো যেন দূর হয়ে যায়, ইনশাআল্লাহ।